বন্ধুরা, গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি। গরমে বেসন এইভাবে মাখলে ফেসিয়ালের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো আনবে মুখে, একদিনেই ত্বককে ধপধপে ফর্সা উজ্জ্বল করে দেবে। এই গরমে যদি ত্বকের মধ্যে কালো দাগ ছোপ হয়ে গেছে কিংবা মুখে মেছেতার দাগ হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, রোদে বেরিয়ে মুখ কালো হয়ে যাচ্ছে, মুখে নোংরা ময়লা জমে গেছে আর ব্ল্যাক হেড হোয়াইট হেডস হচ্ছে, আজকে বেসন এইভাবে ট্রাই করে দেখো। বেসন দিয়ে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। বন্ধুরা, 1 চামচ নিতে হবে টক দই। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড মুখের পিগমেন্টেশন দূর করে, সান ট্যান যেটা হয়ে যায় সেটা দূর করে, আর এই রোদের জন্যে মুখ যে কালো হয়ে যায় সেই সান ট্যানকে দূর করতে তো হেল্প করে, মুখের নানান রকমের দাগ ছোপ, কালচে ভাব, নোংরা ময়লা তুলে দেয়। 1 চামচ টক দইয়ের মধ্যে 1 চামচ গোলাপ জল ভালো করে মেশাতে হবে। গোলাপ জল খুব ভালো একটা স্কিনে সুদিং একটা কাজ দেয়, আর তার সাথে স্কিনকে টোনিং করতেও হেল্প করে, স্কিনকে ক্লিন করতেও হেল্প করে। 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ টক দই ভালো করে মেশাবার পর একটি তুলো অথবা ছোট কাপড়ের টুকরোর সাহায্যে সারা মুখে ভালো করে মাখতে হবে। সারা মুখে ভালো করে মাখার পরে আলতো আলতো হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ম্যাসাজ করতে হবে। এর ফলে যত দাগ ছোপ আছে, যেহেতু টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, এই ল্যাকটিক অ্যাসিড মুখের দাগগুলোকে হালকা করে দেয় এবং একটা সময় আস্তে আস্তে এমন আসবে যে সম্পূর্ণভাবেই এই মুখের দাগ কিন্তু উধাও হয়ে যাবে কিংবা পুরোপুরি মুছে যেতে সাহায্য করবে। তো মুখে যদি দাগ হয়ে আছে, কালো ছোপ হয়ে আছে, চোখের তলায়ও কালি পড়ে আছে, টক দই আর গোলাপ জল এই গরমকালে এইভাবে রোদ্দুর থেকে এসে কিংবা গরম থেকে এসে 5-10 মিনিট পর মুখে এইভাবে মাখলে এর কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিংবা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। নোংরা ময়লা তো তুলে পরিষ্কারই করে দেয়, এছাড়াও দাগ ছোপকেও হালকা করে। 2-3 মিনিট মুখে এইভাবে মাখার পরে মুখ থেকে মুছে ফেলতে হবে একটি ভিজে টাওয়াল দিয়ে। তারপরে নিয়ে নেবে এখানে বেসন। 1 চামচ বেসন নিয়ে নেবার পরে এর মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে মেশাবে, দানা চিনি যেন না হয়, গুঁড়ো চিনি 1/2 চামচ মেশাতে হবে। তারপর নিতে হবে 1 চামচ আবার টক দই। এবার টক দই, চিনি আর বেসন তিনটেকে ভালো করে মেশাবার পরে অল্প করে একটুখানি রোজ ওয়াটার দিয়ে এটা গুলে নিতে হবে। এটা খুব ভালো উপায় হচ্ছে রোদে গরমে থেকে আসার পরে মুখের যে কালো ভাব এসে যায় একটা, সেটাকে যদি সঙ্গে সঙ্গে এইটি মুখে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মুখে আর কালো দাগ ছোপ থাকবে না। কালো দাগ ছোপ যেগুলো আছে সেগুলোও মুছে যাবে, উঠে যাবে এবং ত্বক কিন্তু বেশ ফর্সা, পরিষ্কার আর উজ্জ্বল হয়ে যাবে। ভালো করে এটা গুলে নিতে হবে। ভালো করে এটা গুলে নেবার পরে দেখো এখানে তৈরি হয়ে গেছে। এটা দুপুরের দিকে অথবা সকালের দিকে মাখতে পারো, খুব ভালো জিনিস হচ্ছে। কারণ অনেক সময় হাউসওয়াইফরা রান্না বান্না করেন, তারপরে সাধারণত স্নান করে জল দিয়ে কিংবা কোনো ফেস ওয়াশ অথবা সাবান দিয়েই মুখ ধুয়ে নেওয়া হয়, কিন্তু অন্তত 10 মিনিট যদি এইভাবে বেসনকে মুখে মেখে রাখা যায় তাহলে কিন্তু এটি এই যে রান্না করার সময় অনেক তেল মশলার ঝাঁজ কিংবা আগুনের তাপ যা কিছু লাগে সেটি ত্বককে আমাদের কিন্তু ক্ষতি করে, যার ফলে ত্বকে দাগ ছোপ হয়ে যাওয়া, ত্বকে বয়সের ছোপ পড়ে যাওয়া অথবা ত্বক কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়, আর তার সাথে পিগমেন্টেশন, মেছেতার দাগ এগুলোও হয়। তাই স্নান, এই রান্না কিংবা কাজকর্ম সমস্ত সারার পরে 10 থেকে 15 মিনিট মুখে বেসনটা এইভাবে মেখে নেওয়ার পরে তারপরে 10-15 মিনিট মুখে রেখে দিতে হবে এইভাবেই বেসনটা মেখে। তো দেখো বেসনটা মেখে রেখে দিয়েছি, আর যতক্ষণ বেসনটা মুখে মাখা আছে 10-15 মিনিট তো এটা রাখতে হবে, ততক্ষণ ভাবলাম আগারো এই আগারো অ্যাটম হ্যান্ড হেল্ড এই ফুল বডি ম্যাসাজারটা দিয়ে একটু বডিটা ম্যাসাজ করে নেওয়া যায়। কারণ এটি মাসলস পেনকে থেকে রিলিফ দেয়, কিংবা যে কোনো ব্যথা বেদনা যেটা হয় অনেক সময় বাতের ব্যথা, মাসলস পেন, এই কিংবা অনেক সময় খুব টায়ার্ড হয়ে গেলে
তখনও দেখবে হাতে পা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরে বসেই কিন্তু এটা দিয়ে নিজেই ম্যাসাজ করা যায়। এর মধ্যে আলাদা আলাদা হেড কিংবা আলাদা আলাদা অ্যাটাচমেন্টও পাওয়া যায়, সেগুলো নিজেদের সুবিধা অনুযায়ী চেঞ্জ করে লাগিয়ে এটা ব্যবহার করা যায়। এর মধ্যে স্পিড লেভেল আছে আলাদা আলাদা কম বেশি করার, খুবই রিল্যাক্সিং হয় এটা। তো দেখো এটা 10 মিনিট হয়ে গেছে, এটা একটু শুকিয়ে এসছে। এবার যে বাকি টক দইটা ছিল, ফার্স্ট স্টেপটা করার সময় কিছুটা টক দই থেকে গেছিলো, তো সেই তুলোটা দিয়েই সেই টক দইটা দিয়ে আবার একটুখানি মুখে আমি এইভাবে বুলিয়ে নিচ্ছি, যাতে বেসনটাও একটু সফট হয়ে যাবে আর নোংরা ময়লাগুলোও উঠে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে হালকা হাত দিয়ে একটুখানি ঘষে নিলে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস কিংবা অনেক সময় মুখে গুড়ি গুড়ি দানা দানা মিলিয়ার সমস্যা থাকে, তাদের এই সমস্যাকেও দূর করে স্কিনকে খুব ইভেন আর স্মুথ করে দেবে। এরপর মুখ থেকে এটা ভালো করে মুছে ফেলতে হবে। তো এটা সপ্তাহে 3 দিন করে কিংবা একদিন ছাড়া একদিন করে এই উপায়টা করা যেতে পারে। গরমে সকালে অথবা দুপুরে বেসনটাকে এইভাবে ব্যবহার করলে ত্বকে কিন্তু দারুণ উজ্জ্বলতা আবার থেকে ফিরে পাবে, এবং এই গরমেও ত্বক কিন্তু খুব সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে, পরিষ্কার আর ফর্সা থাকবে। আর যেতে হবে না কোনো পার্লারে, বাড়িতেই এইভাবে ত্বক কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।